হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুভি রহস্য। সময় যত যাচ্ছে আমাদের এই পৃথিবী তত আধুনিক হয়ে যাচ্ছে। মানুষের জীবনযাত্রার উন্নতির জন্য কত কিছুরই না আবিষ্কার। আধুনিক বিশ্বের সাথে তাল মেলাতে পৃথিবীতে চলছে নানা ধরনের আবিষ্কারের প্রতিযোগিতা। কিন্তু মানুষের এই নতুন নতুন আবিষ্কার অনেক সময় কাল হয়ে দাঁড়ায়। কখনো কখনো মানুষ নিজের ধ্বংসের কারণ নিজেই হয়। বলছিলাম 2010 সালে রিলিজ হওয়া ট্রোন লেগেসি মুভির কথা। চলুন আপনাদের নিয়ে যাই এমন একটি দুনিয়ায় যা মানুষের কল্পনারও বাইরে, এক ডিজিটাল ওয়ার্ল্ড। গল্পটির শুরুতেই দেখানো হয় স্যাম নামে একটি ছেলেকে। সে তার বাবা কেভিনের সাথে কথা বলছিল। স্যামের বাবা স্যামকে এমন একটি দুনিয়ার কথা বলছিল যেখানে সবকিছু টেকনোলজি দিয়ে তৈরি, আর সে নিজেই ওই দুনিয়া তৈরি করেছে। স্যামের বাবা ছিলেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সাথে দুনিয়ার সবচেয়ে বড় টেক কোম্পানির সিইও ছিল। কেভিন তার ছেলেকে গল্প বলতেছিল। গল্পটি এক ডিজিটাল ওয়ার্ল্ডের, সেটাকে সে বলে দ্য গ্রেট। কেভিন তার ছেলেকে বলে সে এমন একটি দুনিয়া তৈরি করেছে যেখানে সূর্যের আলোর চেয়েও দ্রুত গতির বাইক রয়েছে, চারপাশে সবকিছু লেজার লাইট দিয়ে তৈরি। কেভিন সবসময় ওই দুনিয়ায় থাকতে পারবে না, তাই সে তার মতো দেখতে একটি ক্লোন বানিয়েছে। ক্লোনের নাম কুলু রেখেছে। সেইখানে ক্লোনগুলো মানুষের মতোই দেখ, সেইখানে দুনিয়ায় বাস্তব দুনিয়া থেকে আলাদা। সে আর কেভিন মিলে এমন একটি দুনিয়া বানাচ্ছিল যেখানে মানুষ আর প্রোগ্রাম একসাথে থাকতে পারবে। সে তার ছেলেকে সেই দুনিয়ায় দেখানোর জন্য নিয়ে যেতে চায়। তারপর কেভিন সেখান থেকে চলে যায়। পরের দিন নিউজে দেখানো হয় কেভিনকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। স্যামের বাবার পরিবর্তে স্যামই ছিল একমাত্র উত্তরাধিকারী যে ওই কোম্পানির সিইও হতে পারে। কিন্তু স্যাম অনেক ছোট, তাই এটা এখন কোনোভাবেই সম্ভব ছিল না। অন্যদিকে নিউজগুলিতে কেভিনের উপর দোষ চাপানো হচ্ছিল। কিছু মানুষ বলে কেভিন তাদের কোম্পানির সাথে ফ্রড করেছে, কিন্তু ওইখানে কেভিনের এক অ্যালেক্স নামও বন্ধু ছিল। সেও ছিল এক সফটওয়্যার ডিজাইনার। সে সবাইকে বলে কেভিন টেকনোলজির দুনিয়া তৈরি করেছে, আর সে হয়তো ওই দুনিয়ায় এমন একটি উদ্দেশ্যে রয়ে গেছে যেটা মানুষের কল্যাণ বয়ে আনে। কিন্তু অ্যালেক্সের কথা কেউ বিশ্বাস করে না, সবাই তাকে পাগল বলে সম্বোধন করে। এরপর অনেক বছর কেটে যায়। এইখানে আমরা স্যামকে দেখতে পাই যে খুব দ্রুত বাইক চালাচ্ছিল। স্যাম তার বাবার জন্য তার বাবার দুনিয়ায় পৌঁছাতে চাচ্ছে। সে খুব ভালোভাবে হ্যাকিং শিখেছে, কারণ তার বাবার কোম্পানির ভেতরে প্রবেশ করার জন্য অনেক তথ্যের প্রয়োজন। সে তার বাবার কোম্পানি সম্পর্কে কোনো তথ্যই জানে না, তাই তার হ্যাকিং শেখা ছাড়া আর কোনো উপায় ছিল না। এরপর হ্যাক করে সে কোম্পানির দরজাটি খুলে ফেলে। সে তখন কোম্পানিতে প্রবেশ করে। তারপর সে সেই কোম্পানির সফটওয়্যার হ্যাক করে মানুষের জন্য ফ্রি করে দেয়। আসলে সে তার বাবার স্বপ্ন পূরণ করতে চাইছিল, কারণ তার বাবা নিখোঁজ হয়ে যাওয়ার পর কোম্পানির অন্য মেম্বাররা সেই স্বপ্ন ভেঙে দেয়। তার বাবা চেয়েছিল এগুলো মানুষের কল্যাণের জন্য ব্যবহার করতে, কিন্তু শেয়ার হোল্ডাররা চাইছিল টাকার বিনিময়ে সফটওয়্যারগুলো বিক্রি করতে। কিন্তু তার আগেই স্যাম এগুলো ফ্রি করতে চায়। এগুলো করতে এক গার্ড দেখে নেয়। গার্ড তার পিছু করতে করতে বিল্ডিং এর ছাদে চলে আসে। গার্ড তখন বলে, তুমি এগুলো কেন করলে? স্যাম বলে, কারণ আমার বাবার পরিবর্তে আমি এগুলোর মালিক, তাই আমি আমার বাবার ইচ্ছা পূরণ করতে সফটওয়্যারগুলো মানুষের ফ্রি করে দিয়েছি। এই কথা বলে সে সেখান থেকে লাফ দেয়। তারপর প্যারাশুটের সাহায্যে খুব সহজেই সেখান থেকে নিচে নেমে আসে, কিন্তু এখানে পুলিশ তাকে ধরে ফেলে। কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই কেভিনের বন্ধু অ্যালেক্স তাকে ছাড়িয়ে নিয়ে আসে। অ্যালেক্স তখন স্যামকে তার কোম্পানিকে জয়েন করতে বলে, কারণ স্যাম এখন প্রাপ্তবয়স্ক হয়ে গিয়েছে, কিন্তু সে তাতে ইন্টারেস্টেড না। তার বাবার স্বপ্ন ছিল সফটওয়্যারগুলো যেন মানুষের জন্য ফ্রি হয়ে যায়, আর সে সেটা করেছে। সে বলে, এখন আমার জীবনের কোনো উদ্দেশ্য নেই, আমি এখন সাধারণভাবেই জীবনযাপন করব। এরপর অ্যালেক্স বলে, তোমার বাবার পক্ষ থেকে আমার কাছে একটি মেসেজ এসেছে। স্যাম বলে, আপনি হয়তো আসলে পাগল হয়ে গিয়েছেন। আপনার কাছে কি মনে হয় 20 বছর পর এখনো আমার বাবা বেঁচে আছে? অ্যালেক্স বলে, তোমার বাবার এই মেশিনটি আমাকে অনেক বছর আগেই দিয়েছিল, আর বলেছিল এটা যেন আমি সবসময় আমার সাথেই রাখি, কারণ সে যে কোনো মুহূর্তে আমাকে মেসেজ পাঠাতে পারে। আর আজকে সেই মেসেজ এসেছে। আমার মনে হয় তোমার বাবা এখনো জীবিত আছে, আর তোমার তাকে খুঁজে বের করা উচিত। তারপর সে সেখান থেকে চলে যায়। স্যাম ট্রোন নামক গেমটির কথা মনে পড়ে, যেটা তার বাবা তাকে বলেছিল। স্যাম দেরি না করেই সঙ্গে সঙ্গে ওই ভিডিও গেমের মার্কেটে চলে যায়। সেই গেমগুলোর মধ্যে তার বাবার তৈরি ট্রোন নামক গেমটি খুঁজে বের করে। তারপর সে গেম খেলার জন্য এগুলোর ভেতরে একটি কয়েন ঢুকিয়ে দেয়, কিন্তু কয়েনটি আবার বেরিয়ে নিচে পড়ে যায়। স্যাম তখন কয়েনটি মাটি থেকে তুলতেই যাবে, তখন সে
ফ্লোরে একটি লম্বা দাগ দেখতে পায়। তার কাছে ব্যাপারটা একটু অন্যরকম লাগে, তাই সে ভিডিও গেমটি সেখান থেকে সরিয়ে দেখে একটি গোপন রাস্তা। আর এই গোপন রাস্তা ধরেই স্যাম ল্যাবে পৌঁছে যায়। এই ল্যাব ছিল স্যামের বাবার ল্যাব। স্যাম সেখান থেকে কিছু মেশিন দেখতে পায়। সে সেই জায়গাটি সম্পর্কে ভালোভাবেই জানার জন্য সেখানে থাকা সিস্টেমগুলোকে হ্যাক করে ফেলে। হঠাৎ করে এক লেজার লাইট চালু হয়ে যায়। সে কিছু বুঝে ওঠার আগেই সেই টেকনোলজির দুনিয়ায় পৌঁছে যায়। স্যাম তার নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। এমন সময় দুইজন গার্ড স্যামকে ধরে ফেলে আর তারা স্যামকে একটি ক্লোনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে বাধ্য করে। স্যামকে প্রতিযোগিতার জন্য পুরোপুরি প্রস্তুত করানো হয় আর তার পিঠের উপর একটি ডিস্ক লাগানো হয়। সঙ্গে সঙ্গে সেখানে তার ব্রেইন মেমোরি সেভ হয়ে যায়। স্যাম সকল ক্লোনের সাথে ভালোভাবে ফাইট করতে শুরু করে আর সে তাদের সবাইকে হারিয়ে দেয়। এরপর স্যামের সাথে সবচেয়ে শক্তিশালী ক্লোনটি খেলতে আসে। সে অনেক শক্তিশালী হওয়ার কারণে সে তার সাথে পেরে ওঠে আর সাথে প্রতিযোগিতা করতে গিয়ে স্যামের তার শরীরে আঘাত আর তার শরীর থেকে কয়েক ফোঁটা রক্ত নিচে পড়ে। আর এই ক্লোনটি তখন বুঝতে পারে সে কোনো প্রোগ্রাম নয়, বরং সে মানুষ। তারপর সেই ক্লোনটি সবাইকে এই কথা বলে দেয়। এখানে কুলু নামে একজন লোক ছিল, যেটার কথা স্যামের বাবা অনেক বছর আগেই বলেছিল। কুলু তখন স্যামকে বলে, সত্যি করে বলো তুমি কে আর তুমি কোথা থেকে এসেছো? আমি কোনো প্রোগ্রাম নই অথবা ক্লোনও নই, আমি একজন মানুষ। কুলু তখন স্যামকে তার কাছে নিয়ে আসে। সে যখন তার মুখোশ খুলে ফেলে তখন স্যাম অনেক অবাক হয়ে যায়, কারণ সে মনে করেছিল যে তার বাবা। কুলু তখন তার পিঠ থেকে ডিস্কটি নেয় যেখানে তার ব্রেন মেমোরি জমা হয়েছিল। তারপর কুলু সেই ডিস্কটি চেক করে দেখে এবং সে তেমন কিছুই পায় না। তারপর স্যাম কুলুকে বলে, মনে হয় তুমি তোমার ছেলেকে পেয়ে খুশি হওনি, কারণ তাকে তার বাবা মনে করেছিল। কিন্তু কুলু তার ভুল শুধরে দিয়ে বলে সে তার বাবা নয়। কিন্তু কুলুর সাথে স্যামের দেখা হয়ে কুলু খুশি হয়। তখন সে বুঝতে পারে সেটা তার বাবা নয়, এটা তার বাবার সেই ক্লোন। তারপর স্যামকে আবার স্টেডিয়ামে নিয়ে আসা হয় খেলার জন্য। সেখানে তার কুলুর সাথে প্রতিযোগিতা ছিল। সেখানে দুইটি টিম ছিল, একটি কুলু এবং একটি স্যামের। তারপর প্রত্যেকের হাতে একটি লেজার স্টিক দেওয়া হয়েছিল, যেটা থেকে লেজার লাইটের মাধ্যমে একটি বাইক তৈরি হয়ে যায়। বাইক চলার সময় একটি লেজার বের হয়, যে লেজারের লাইনের মধ্যে এসে পড়ে সেই মারা যায়। এভাবে তাদের প্রতিযোগিতা চলতে থাকে। শেষে শুধুমাত্র স্যাম আর কুলুই থাকে। হঠাৎ স্যামের বাইক ভেঙে যায় এবং কুলু তাকে মারতে আসে। যখন কুলু তাকে মারতে যাবে তখনই একটি মেয়ে আসে আর স্যামকে বাঁচিয়ে নিয়ে যায়। মেয়েটির নাম ছিল ক্লোরা। ক্লোরা স্যামকে তার বাবার কাছে নিয়ে যায়। কেভিন তার ছেলে স্যামকে দেখে খুশি হয় এবং তাকে জড়িয়ে ধরে এবং সে স্যামকে জিজ্ঞাসা করেছিল, তুমি এখানে কিভাবে এসেছো? তখন স্যাম বলে যে তোমার বন্ধু অ্যালেক্সের মাধ্যমে তোমার মেসেজ পেয়েছি। কথা শুনে কেভিন অনেক খুশি হয়। কেভিন স্যামকে বলে, তোমার সাথে আমার ডিনারে দেখা হবে। এরপর যখন সবাই মিলে ডিনার করছিল, স্যাম তার বাবাকে একটি কথা জিজ্ঞাসা করেছিল যে সে কেন ফেরত যায়নি। তখন কেভিন বলে, আমরা যখন এই দুনিয়াটা তৈরি করেছিলাম তখন একটা অলৌকিক ঘটনা ঘটে। তখন এই দুনিয়াতে আইসোস নামে একটি প্রোগ্রাম নিজে থেকেই তৈরি হয়ে যায়, যেটাও ছিল একটি ক্লোন। আমরা চাইলেই সেই ক্লোনটির সাথে একটি সুন্দর দুনিয়া যা মানুষকে উপহার দিতে পারতাম, কিন্তু সেই কাজে কুলু আমাদের সাথে বেইমানি করে। যেদিন আমি কুলুর সাথে প্রতিযোগিতা করেছিলাম, কুলু আমাকে মেরে ফেলতে চেয়েছিল। তখন আমাকে বাঁচাতে চেয়ে ট্রোন নিজের প্রাণ দেয়। ট্রোন ছিল ক্যাবিনের তৈরি একটি শক্তিশালী গেমিং প্রোগ্রাম। কুলুর সাথে যখন ট্রোনের ফাইট চলছিল, কুলু তখন জোর করে ট্রোনের নাম বদলাতে বাধ্য করে, কারণ সেটা না করলে কুলু সত্যি সত্যি ট্রোনকে মেরে ফেলতো। এখানে জেনজিরা নামক শক্তিশালী ক্লোন ছিল, সে আসলে ট্রোন ছিল। কুলু এটা করে কারণ যাতে কেভিন ট্রোনের সাহায্য নিয়ে দুনিয়াতে যেতে না পারে। এরপর থেকে কুলু ট্রোনের ওপর সবসময় নজর রাখে, যাতে করে ট্রোন কেভিনকে সকল সত্যি কথা বলে না দিতে পারে। এদিকে কেভিন তার ছেলেকে বলে কুলু সবকিছুই ধ্বংস করে দিয়েছিল, এমনকি তার ধ্বংসলীলার জন্য পৃথিবীতে ফেরত যাওয়ার রাস্তাও বন্ধ হয়ে যায়। অর্থাৎ সেখানে এমন একটি প্রোগ্রাম শুরু হয়ে যায় যে পৃথিবী থেকে কেউ না প্রবেশ করলে দরজাটি খুলবে না। এই জন্য কেভিন তার আসল দুনিয়ায় ফিরে যেতে পারেনি। স্যাম সবকিছু বুঝতে পারে এবং কেভিনকে বলে, এখন সবকিছু ঠিক হয়ে গেছে, তাহলে চলো আমরা বাড়ি ফিরে যাই। সেই দরজা মাত্র 8 ঘন্টায় খোলা থাকে আর আমরা যেতে পারবো না। ফিরে গেলে কুলু পৃথিবীতে যাওয়ার রাস্তা চিনে ফেলবে। আসলে কুলু পৃথিবীতে রাজত্ব করতে চায়, এই জন্য সে অনেকদিন ধরে পৃথিবীতে ফিরে রাস্তা খুঁজে বেড়াচ্ছে। আর এমনকি অ্যালেক্সের কাছে যে এসএমএসটি পাঠানো হয়েছিল সেটাও কুলু পাঠিয়েছিল,
যাতে কেউ বাইরে থেকে আসতে পারে আর সে সেই রাস্তা চিনে ফেলে সহজেই সেখান থেকে বেরিয়ে যেতে পারে। এখন আমাদের হাতে পৃথিবীর মানুষের জীবন রয়েছে, তাদের জীবন হুমকির মুখে ফেলে আমাদের পৃথিবীতে যাওয়া ঠিক নয়। একথা বলে কেভিন সেখান থেকে চলে যায়। স্যাম অনেক চিন্তিত হয়ে পড়ে। সে ক্লোরাকে বলে, আমরা যদি কুলুকে মেরে ফেলি তাহলেই তো হয়। ক্লোরা স্যামকে জানায় ওকে মেরে ফেলা যাবে না, কারণ তোমার বাবাও সাথে মারা যায়, কারণ কুলু কেভিনেরই করে, তাই কুলুর সাথে যা ঘটবে কেভিনের সাথেও তাই ঘটবে। স্যাম তখন ক্লোরাকে বলে, আমি যেভাবেই হোক আমার বাবাকে এখান থেকে নিয়ে যাব। একথা বলে তারা সেইখান থেকে চলে যায়। কিছুক্ষণ পরে স্যামের কাছে তারা আসে। সে তাকে একটি ম্যাপ দেয় আর বলে, তুমি এই ম্যাপটির সাহায্যে জিউস নামে একজন লোকের কাছে পৌঁছাতে পারো। সে একসময় আইসোসদের পক্ষে ক্লোরার হয়ে লড়াই করত, হতে পারে সে তোমাকে কোনো না কোনোভাবে সাহায্য করতে পারে। স্যাম একটি বাইকে করে ম্যাপে থাকা জায়গাটির উদ্দেশ্যে রওনা দেয়। অন্যদিকে কেভিনের তার ছেলের জন্য অনেক চিন্তা হচ্ছিল, তাই সে স্যামকে দেখার জন্য রুমে চলে যায়, কিন্তু সে কোথাও স্যামকে খুঁজে পায় না। তখন ক্লোরা তাকে বলে স্যাম জিউসের কাছে গেছে সাহায্যের জন্য। এই কথা শুনে কেভিনও সেখানে যেতে চায়, তাই সে ক্লোরাকে গাড়ি বের করতে বলে। এরপর কেভিন এবং ক্লোরা স্যামকে বাঁচানোর জন্য যায়। অন্যদিকে স্যাম তার নির্দিষ্ট জায়গায় পৌঁছে যায়। সেই শহরের প্রতিটা জায়গায় কুলুর লোকজনেরা ছিল। তারা সেখানে স্যামের বাইকটিকে দেখতে পায় আর সেটাকে চেক করে জানতে পারে যে বাইকটি কুলুর শহর থেকে এসেছে। এরপর তারা কুলুকে খবর দিয়ে তাদের সাথে এই শহরে নিয়ে আসে। অন্যদিকে আমরা স্যামকে দেখতে পাই, তার একটা মেয়ের সঙ্গে দেখা হয়। জ্যাম বলে, যদি তুমি জিউসের সঙ্গে দেখা করতে চাও তাহলে তোমার ক্যাস্টারকে মানাতে হবে। এরপর স্যাম জ্যামের সঙ্গে যায় ক্যাস্টারের কাছে। ক্যাস্টার তখন স্যামকে একটি আলাদা রুমে নিয়ে যায়। সেখানে গিয়ে স্যামকে বলে সেই আসলে জিউস। এরপর সে জিউসের কাছে পৃথিবীতে ফিরে যাওয়ার জন্য সাহায্য চায়, কিন্তু জিউস কুলুর সাথে সকল শত্রুতা শেষ করে হাত মেলাতে চেয়েছিল আর এটাই ছিল তার মোক্ষম সুযোগ। তাই সেই সুযোগকে কাজে লাগিয়ে স্যামকে আটক করে ফেলে। কিন্তু জিউসের লোকেরা যখন স্যামের উপর অ্যাটাক করতেই যাবে ঠিক তখনই ক্লোরা চলে আসে। ক্লোরা স্যামকে বাঁচানোর জন্য তাদের সকলের সঙ্গে লড়াই করে, কিন্তু লড়াইয়ের এক পর্যায়ে আঘাত পেয়ে ক্লোরার হাত কেটে যায়। এমন সময় সেখানে কেভিন চলে আসে আর সে সকল প্রোগ্রামকে ডিস্ট্রয় করে দেয়। এরপর কেভিন আর স্যাম ক্লোরাকে নিয়ে যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখন তাদের পেছন থেকে একটি প্রোগ্রাম অ্যাটাক করে। সেই প্রোগ্রামটি কেভিনের পিঠে টাকা ডিস্কটিকে নিয়ে নেয়, যেখানে কেভিনের ব্রেন মেমোরি সেভ করা আছে। কিন্তু তখন জিউস শেষে প্রোগ্রামটিকে মেরে ফেলে আর ডিস্ক সে নিজের করে নেয়। কিছুক্ষণের মধ্যে কুলু তার লোকজনদের নিয়ে সেখানে পৌঁছে যায়। এরপর জিউস কেভিনের ডিস্কটির বদলে পুরো শহরে রাজত্ব চায় আর কুলু রাজি হয়ে যায়। যখন ডিস্ক কুলুর কাছে চলে আসে তখন কুলু চালাকি করে সেখানে টাইম বোমা সেট করে। এরপর তারা সেখান থেকে চলে যায়। তাদের চলে যাওয়ার সঙ্গে সঙ্গে টাইম বোমাগুলো ব্লাস্ট হয়ে যায়। অন্যদিকে কেভিনের লোকেরা আর স্যাম নিজের গন্তব্যে পৌঁছে যাওয়ার জন্য একটি স্পেসশিপে চড়ে। সেইখানে কেভিন বিভিন্ন সিস্টেমের সাহায্যে ক্লোরার হাত ঠিক করছিল। এইখানে সে জানতে পারে আসলে ক্লোরা কোনো ক্লোন নয়, বরং সে একটা আইসোস। কেভিন যখন স্যামকে বলে কুলু সকল আইসোসদেরকে মেরে ফেলেছিল আর ক্লোরাই ছিল শেষ আইসোস, তাই আমি তাকে কুলুর হাত থেকে বাঁচানোর জন্য ক্লোনের রূপ দিয়েছি। ক্লোরাকে ঠিক করে কেভিন সেখান থেকে সামনের দিকে চলে যায় আর ক্লোরা এখন সম্পূর্ণ সুস্থ। এরপর ক্লোরা স্যামকে বলে, আমি তোমার বাবার ঋণ কখনোই শোধ করতে পারবো না, কারণ আমি যখনই বিপদে পড়ি তোমার বাবা আমাকে প্রোটেক্ট করে। অন্যদিকে তারা দুইজন যখন কথা বলছিল তাদের স্পেসশিপের রাস্তা বদলে যায়। তাদের স্পেসশিপটা তখন ক্লুর তৈরি একটি রাস্তা দিয়ে চলছিল। এরপর তারা তিনজন এমন একটি জায়গায় পৌঁছায় যেটা ছিল কুলুর তৈরি, কিন্তু কেভিন তাদের দুজনকে বলে কুলু কখনোই একটি নতুন দুনিয়া সৃষ্টি করতে পারবে না, হয়তো আমার থেকে কিছু প্রোগ্রাম চেঞ্জ করে ফেলেছে। অন্যদিকে তাদের পিছু পিছু কুলুর লোকেরা চলে এসেছে, তাই ক্লোরা ডিস্কটিকে স্যাম এবং কেভিনকে দিয়ে দেয়। আর সে কুলুর একজন লোকের গলা চেপে ক্লোরার ব্যাপারে জানতে চেয়েছিল যে তারা ক্লোরাকে কোথায় লুকিয়ে রেখেছে। ঠিক এমন সময় সেখানে একটি প্রোগ্রাম ক্লোরাকে নিয়ে আসে। ক্লোরা তখন স্যামকে দেখে অবাক হয়ে যায়। এদিকে স্যাম তার হাতে থাকা ডিস্কটি দিয়ে ক্লোনের উপর হামলা করে আর সে ক্লোরাকে ওইখান থেকে বাঁচিয়ে একটি ফ্লাইট মেশিনের সাহায্যে তার বাবার কাছে পৌঁছে যায়। অন্যদিকে স্যাম যখন তার বাবার ডিস্কটিকে উদ্ধার করছিল তখন একটি অ্যালার্মের সাহায্যে এগুলো ক্লু জানতে পারে। সে তার সৈন্যদের নিয়ে ওইখানে আসে। ক্লু যখন তাদের উপর অ্যাটাক করে তখন স্যামও তাদের জেট বিমানের সাহায্যে তাদের উপর হামলা করে। তাদের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ হয়। এক সময় কেভিন আর ক্লু মুখোমুখি হয়। তখন কেভিন
কুলুকে বলে, তুমি কেন আমাদের সাথে এরকম করছো? কুলু বলে, তুমি আমাকে একটি সুন্দর সমাজের জন্য তৈরি করেছিলে, কিন্তু পৃথিবীর সব মানুষ তো স্বার্থপর। আসলে কেবিন যখন এই ক্লোনগুলো তৈরি করেছিল তাদের মধ্যে এক ধরনের প্রোগ্রাম ঢুকিয়ে দেয় যাতে তারা কোনো রকম অন্যায় সহ্য করতে না পারে। কুলু বলে, আমি পৃথিবীতে গিয়ে সব স্বার্থপর মানুষদের ধ্বংস করে দিব আর আমার সৈন্যদেরকে নিয়ে একটি সুন্দর সমাজ তৈরি করব। কেবিন তখন কুলুকে অনেকভাবেই বোঝানোর চেষ্টা করে, কিন্তু কুলু কোনো কিছুই বুঝতে চাইছে না। উল্টো সে কেবিনের উপর অ্যাটাক করে। অন্যদিকে ক্লোরা স্যামকে নিয়ে পৃথিবীর কাছাকাছি পৌঁছে যায়। সে একটি লেজার লাইটের মাধ্যমে মাঝখানে রাস্তা কেটে ফেলে যাতে কোনোভাবেই ক্লু সেখানে পৌঁছাতে না পারে। এরপর সে ক্যাবিনের ডিস্কটিকে খুঁজে বের করে পৃথিবীর সঠিক রাস্তা জানার জন্য। এটাই হলো পৃথিবীতে পৌঁছানোর সঠিক রাস্তা। কিন্তু এখানে এই গল্পটি একটি টুইস্ট আসে। কুলু তখন ক্যাবিনের ডিস্কটিকে চেক করে জানতে পারে এটা আসলে ক্লোরার ডিস্ক, অর্থাৎ ক্যাবিন আগে থেকে আন্দাজ করতে পেরেছিল যে ভবিষ্যতে এরকম কোনো বিপদ আসতে পারে। তাই সে ক্লোরার সাথে নিজের ডিস্ক বদলে নেয়, আর ক্লোরাও এই কথা জানতো। স্যাম বাবাকে বাঁচিয়ে তাদের সাথে পৃথিবীতে নিয়ে যেতে চাইছিল। ক্লোরা স্যামকে বলে, তোমার বাবা পৃথিবীতে ফিরতে চায় না, তোমার বাবা পৃথিবীর মানুষের মঙ্গলের জন্য এটা করবে। এরপর স্যাম আর ক্লোরা যখন চলে যাচ্ছিল তখন কুলু তাদের পিছু করতে থাকে। কেবিন তার ছেলেকে বাঁচাতে শরীরের সমস্ত শক্তি প্রয়োগ করে, আর সেই শক্তির মাধ্যমে কুলুকে সে নিজের দিকে টানতে থাকে। একসময় কুলু ক্যাবিনের শরীরের সঙ্গে মিশে যায়, আর সঙ্গে সঙ্গে সেখানে বিশাল বড় বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণের ফলে টেকনোলজির দুনিয়া পুরোই ধ্বংস হয়ে যায়, কিন্তু স্যাম সুরক্ষিতভাবে পৃথিবীতে ফিরে আসে। এরপর স্যাম তার বাবার বন্ধু অ্যালেক্সকে বলে সে কোম্পানিতে জয়েন করবে। এরই সাথে মুভিটি শেষ হয়ে যায়। মুভিটিতে লাইক করতে ভুলবেন না, আর এইরকমই নিত্য নতুন মুভি পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।